আমির হামজা চিন্তা করলেন ভাতিজা মুহাম্মদ ঘুমিয়ে আছে, এই সুযোগে গিয়ে আমি জঙ্গলাতে গিয়ে হরিণ শিকার করে আনি। এদিকে বিবির কাছে ডাক দিয়ে কয়, বিবি রে, আমার ভাতিজা মুহাম্মদকে তোমার হাতে দিয়ে যায়, আমার ভাতিজা এতিম, আমার ভাতিজাকে দেখার মতো কেউ নাই। ও বিবি, তুমি তাকে দেখে শুনে রাখবা, কেউ জানে তার কোনো ক্ষতি না করতে পারে। মক্কার মুশরিকেরা সুযোগ খুঁজতেছে আমার ভাতিজা মুহাম্মদকে কিভাবে ক্ষতি করা যায়। বীর আমির হামজা বিবির কাছে নবী মুহাম্মদকে দিয়া জঙ্গলার দিকে রওনা হয়ে গেছেন। এই দিকে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে চাচা আমির হামজা নাই, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার এই সময়টাকে গনিমত মনে করিয়া চিন্তা করলেন, চাচা নাই, এই সুযোগে আমি গিয়ে আবু জাহেলকে ইসলামের দাওয়াত দিব, কালিমার দাওয়াত দিব, আবু জাহেলকে আমি দ্বীনের পথে ডাকবো। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইবার আবু জাহেলের কাছে গিয়ে বলে, চাচাজি আমি আপনার কাছে একটা পয়গাম নিয়ে আসছি গো চাচাজি, আপনি আমার পয়গামটা কি গ্রহণ করবেননি? আবু জাহেল বলে, কি মুহাম্মদ বলো। এবার আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা গো, আমি আপনাকে আজকে এমন একটা কথা বলবো, যে কথাটার উপর যদি আপনি আমল করতে পারেন, আপনার দুনিয়ার জিন্দেগিও সার্থক, আপনার পরকালীন জিন্দেগিও সার্থক। আবু জাহেল বলে, মুহাম্মদ তুমি কি বলবা, বলে ফেলো। এবার আমার আপনার নবী ডাক দিয়ে বলে, চাচা আমি আপনাকে এমন এক তাওহীদের কালিমার বাণী শুনাইব, যেই তাওহীদের বাণী যদি আপনি গ্রহণ করেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। ও চাচা মা, তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই যাবে না, তিন টুকরো কাপড় ছাড়া কিছুই পাবি না, ঠিক কি ঠিক না? আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চল চাতরি যতই কর বের হবে জান শেষে, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, মৌত কাসিন কুল্লু নাসিন শারবুল, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কালিমাত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র মাস রবিউল আউয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি এক মজমা রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করেছেন এবং আপনাদের সবাইকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, যেহেতু রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস, সেই সুবাতে রবিউল আউয়াল মাসে নবীজির জীবনী সংক্রান্ত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা সেই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা কায়নাতের জন্য রহমত। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এই দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করছে। আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন।
এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। অতএব আপনি তামাম পৃথিবী জাহানের জন্য রহমত, আপনি গোটা কায়নাতের জন্য রহমত, আপনি গোটা বিশ্ব জগতের জন্য আপনি হলেন রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ লাগাইয়া শুনবেন। এ বাবাজি, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর মধ্যে আমার আপনার নবীকে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। এ বাবাজি, বহু বছর আগে যখন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, এই প্রেরণ করার আগে দুনিয়ার অবস্থাটা এমন ছিল, দুনিয়ার মধ্যে মারামারি, হানাহানি, ঝগড়া ফাসাদ, একেবারে বিশৃঙ্খলা একটা অবস্থায় ছিল। অন্ধকার যুগের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। ওই যুগের মানুষগুলা বাপ দাদার ধর্ম লাত উজ্জা মানাতের ধর্ম পালন করতেন, হিন্দু ধর্ম পালন করতেন, বৌদ্ধ ধর্ম পালন করতেন। ওই যুগের মানুষগুলা বড় অন্ধকারের মধ্যে ছিল, অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। অন্ধকার মানুষগুলাকে পথ দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত প্রেরণ করলেন। এক নাম্বার হলো আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার যুগের মধ্যে আলো হিসাবে, নূর হিসাবে, বুরহান হিসাবে আমার আল্লাহ আমার আপনার নবীকে ওই যুগের মানুষগুলাকে পথ দেখানোর জন্য, বেদিন মানুষগুলাকে মুমিন বানানোর জন্য, ঈমান হারা মানুষগুলাকে ঈমান দেওয়ার জন্য, বেদিন মানুষগুলাকে দিন দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বুরহান হিসেবে প্রেরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুরহান হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে ওই অন্ধকার যুগের মানুষগুলাকে আলোর পথ দেখানোর জন্য, নূর দেখানোর জন্য আমি আল্লাহ আপনাকে বুরহান হিসেবে প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আরেকটা জিনিস আল্লাহ তাআলা যেটা প্রেরণ করলেন সেটা হলো কুরআন। আল্লাহ বলেন, আমি অন্ধকার যুগের মানুষগুলাকে পথ দেখানোর জন্য আমার নবীকে প্রেরণ করলাম। দুই নম্বরে কোরআন নাজিল করলাম। এক নম্বরে আমার নবী, দুই নম্বরে আমার নবীর উপর কোরআন নাজিল করিয়া আমার আল্লাহ অন্ধকার যুগের মানুষগুলাকে আলোর পথ দেখায়া দিলেন। এ বাবাজি, খুব খেয়াল করে শুনবেন, দিলের কান লাগায়া শুনবেন। হইতে পারে আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই মাহফিলটা করে যাওয়ার পর আর কোনোদিন আমি মাহফিলের মধ্যে বসতে পারবো না। আপনারা যারা আসছেন হতে পারে আপনাদের জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বাবাজি, এই মাহফিলটাকে শেষ মনে করিয়া, এই মাহফিলটাকে জীবনের জন্য মূল্যবান একটা সময় মনে করিয়া যদি মনোযোগ লাগাইয়া কথাগুলো শুনতে পারো, হইতে পারে আমার আল্লাহ এই কথাগুলোর জন্য আপনার আমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। হইতে পারে এই কথাগুলোর জন্য আল্লাহ আপনার এবং আমার জীবনের মূল পরিবর্তন করে দিতে পারে। আমার ভাইরা, খুব মনোযোগ লাগায়া শুনবেন। এ বাবাজি, অন্ধকার যুগের মধ্যে আমার আপনার নবী কেমন রহমত ছিলেন। আমার মায়ার নবীর একজন চাচা ছিল বীর আমির হামজা। আমার নবী বড় এতিম ছিলেন। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী বড় এতিম। এতিম নবীর চাচা বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই।
আমার নবীকে বীর আমির হামজা একদিন নিয়ে শোয়া আছেন। আমার নবীর বুকের উপর আমির হামজার হাতটা রাখা। আমির হামজা ছিলেন একজন বড় শিকারী, সে মাঝে মাঝে জঙ্গলায় গিয়ে হরিণ শিকার করতেন। ওই আমির হামজা চিন্তা করলেন ভাতিজা মুহাম্মদ ঘুমিয়ে আছে, এই সুযোগে গিয়ে আমি জঙ্গলাতে গিয়ে হরিণ শিকার করে আনি। এদিকে বিবির কাছে ডাক দিয়ে কয়, বিবি রে, আমার ভাতিজা মুহাম্মদকে তোমার হাতে দিয়ে যায়। আমার ভাতিজা এতিম, আমার ভাতিজাকে দেখার মতো কেউ নাই। ও বিবি, তুমি তাকে দেখে শুনে রাখবা, কেউ জানে তার কোনো ক্ষতি না করতে পারে। মক্কার মুশরিকেরা সুযোগ খুঁজতেছে আমার ভাতিজা মুহাম্মদকে কিভাবে ক্ষতি করা যায়। বীর আমির হামজা বিবির কাছে নবী মুহাম্মদকে দিয়া জঙ্গলার দিকে রওনা হয়ে গেছেন। এই দিকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে চাচা আমির হামজা নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার এই সময়টাকে গনিমত মনে করিয়া চিন্তা করলেন, চাচা নাই, এই সুযোগে আমি গিয়ে আবু জাহেলকে ইসলামের দাওয়াত দিব, কালিমার দাওয়াত দিব। আবু জাহেলকে আমি দ্বীনের পথে ডাকবো। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এইবার আবু জাহেলের কাছে গিয়ে বলে, চাচাজি, আমি আপনার কাছে একটা পয়গাম নিয়ে আসছি গো চাচাজি, আপনি আমার পয়গামটা কি গ্রহণ করবেননি? আবু জাহেল বলে, কি মুহাম্মদ বলো। এবার আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা গো, আমি আপনাকে আজকে এমন একটা কথা বলবো, যে কথাটার উপর যদি আপনি আমল করতে পারেন, আপনার দুনিয়ার জিন্দেগিও সার্থক, আপনার পরকালীন জিন্দেগিও সার্থক। আবু জাহেল বলে, মুহাম্মদ তুমি কি বলবা বলে ফেলো। এবার আমার আপনার নবী ডাক দিয়ে বলে, চাচা, আমি আপনাকে এমন এক তাওহীদের কালিমার বাণী শুনাইব, যেই তাওহীদের বাণী যদি আপনি গ্রহণ করেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। ও চাচা আমার, এই দুনিয়ার জিন্দেগি গো চাচা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগির পরে একটা জিন্দেগি আছে, যে জিন্দেগিটা হলো আখিরাতের জিন্দেগি। ও চাচা, সেখানে আপনার অনন্তকাল থাকতে হবে। অতএব আপনি এক আল্লাহর উপরে ঈমান আনেন, আমি মুহাম্মদকে রাসূল হিসেবে স্বীকার করেন। ও চাচা, আপনি আমার কাছে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল আবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এ মুহাম্মদ, তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? আমরা যেই দেবদেবীর পূজা করতেছি দীর্ঘদিন যাবৎ, আমরা যেই দেবদেবী লাত উজ্জা মানাতের পূজা করতেছি, তুমি আজকে ওই বাপ দাদার কালিমার উপর চুন কালিমা খিয়া আজকে কোন কালিমার দাওয়াত দাও? মুহাম্মদ তুমি সাবধান হয়ে যাও। এই কথা বলে শুধু আবু জাহেল ক্ষান্ত হয় না, আমার মায়ার নবী এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবু জাহেল এবার এমন মার শুরু করলেন, আমার নবীর মাথা ফাটায় রক্ত বার করে দিলেন। আমার নবী আবার মাথা বেয়ে বেয়ে রক্ত গড়ায়া গড়ায়া পড়ে। আমার নবী কান্না করতে করতে চোখ দিয়ে পানি বের হয়, কান্না করতে করতে হাঁটি হাঁটি পা পা করে ওই বীর আমির হামজার স্ত্রীর কাছে যায়। স্ত্রী এবার দেখিয়া, আমির হামজার স্ত্রী আবার দেখিয়া মুহাম্মদকে ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, তোমাকে কে এমন ভাবে মারলো? এ মুহাম্মদ, তোমাকে কে এমন করে মারছে? কে এত বড় সাহস আমার ভাতিজা মুহাম্মদকে এভাবে মারল? এবার মুহাম্মদ বলেন, চাচি গো, আবু জাহেলকে দিনের দাওয়াত দিয়েছিলাম, ওই আবু জাহেল আমাকে এমনভাবে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ওই দিকে বীর আমির হামজা যে শিকারি করার জন্য জঙ্গলাতে যায়, আমার নবীকে যখন মারে, ওইদিকে জংলার হরিণীর বাচ্চাগুলো মায়ের স্তনের দুধ খাওয়ার জন্য আর মায়ের স্তনে মুখ লাগায় না।
জংলার হরিণগুলো স্তন থেকে মুখ সরায়া নিছে। জংলার হরিণের বাচ্চাগুলো মায়ের দুধ খায় না। এবার বীর আমির হামজা যখন তীর নিয়া হরিণগুলার সামনে যায়, অন্যদিন তাকায় দেখতো হরিণগুলা পিছনে হটতো, কিন্তু আজকে দেখা যায় হরিণগুলো আমির হামজার সামনে চলে আসে। আমির হামজা এবার চিন্তা করলেন, কিরে আগে তো দেখতাম হরিণগুলো আমাকে দেখলে, আমার তীরগুলা দেখলে দূরে পলায় যাইতো, আজকে আমার সামনে আসে কারণ কি? এবার ওই হরিণের যে একটা লিডার আছে, ওই হরিণের লিডারটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমাকে একটু জবান খুলে দাও, আমি আমির হামজার সাথে 2 মিনিট কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজি, খুব মনোযোগ লাগায়া শুনেন, দিলটাকে নরম করে দিয়ে কথাগুলো শোনেন। এ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ওই হরিণের জবানটা খুলে দিলেন। এবার ওই হরিণীটা ডাক দিয়া কই, ও আমির হামজা, তুমি কি জানো না আমরা যে নবীর উসিলায়, যে মুহাম্মদের উসিলায় এই দুনিয়াতে আসলাম, ওই মুহাম্মদকে আবু জাহেল মেরে রক্তাক্ত করে দিয়েছে। তুমি তাকায়া দেখো না, এই যে ছোট ছোট বাচ্চাগুলো আমাদের স্তনে মুখ লাগায় না, তারা দুগ্ধ পান করা বন্ধ করে দিয়েছে। ও হামজা, তুমি তাকায়া দেখো না, ছোট ছোট বাচ্চাগুলি মায়ের দুধ পান করা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? বলে তোমার ভাতিজা মুহাম্মদ, এই শিশু নবী মুহাম্মদকে আবু জাহেল এমন মার মেরেছে, মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই জন্য হরিণের সমস্ত পশুগুলো খাবার বন্ধ করে দিয়েছে। কুলের ছোট ছোট বাচ্চাগুলো, মায়ের কুলের ছোট ছোট বাচ্চাগুলো দুধ পান করা বন্ধ করে দিয়েছে। আমির হামজা এবার আশ্চর্য হয়ে গেলেন, কিরে আমার ভাতিজা মুহাম্মদের সম্পর্কে এই হরিণীগুলো কি সার্টিফিকেট দিয়ে যায়? আমি তো কোনোদিন ভাবতে পারি নাই এই হরিণগুলো আমার ভাতিজা মুহাম্মদ সম্পর্কে এমন পয়গাম শোনাইবে। এবার হামজা শিকার বাদ দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কি ঘটনা? তাড়াতাড়ি বাড়িতে চললেন। বাড়িতে গিয়ে দেখে আমার আপনার নবী রক্ত মাখা শরীর নিয়ে কান্না করতেছে। এবার হামজা ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা আমার, তুমি কান্না করো কেন? তোমার কান্নার কারণ কি আমার কাছে খুলে বলো। এবার আমার আপনার নবী ডাক দিয়ে বলে, চাচাজি হামজা, ও চাচাজি হামজা, আমাকে আবু জাহেল এমন ভাবে মার মারছে, আমাকে রক্তাক্ত করে দিয়েছে। ও চাচা, আমার অপরাধ একটাই, আমি তাকে কালিমার দাওয়াত দিয়েছিলাম। চাচা, আমার অপরাধ একটাই, আমি তাকে কালিমার দাওয়াত দিয়েছি, এক আল্লাহর আহ্বান তাকে আমি শুনাইছি, এই জন্য চাচা গো সে আমাকে এমন মাইটটা মারলো। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। হামজা তখন কি করলেন? শিশু নবী মুহাম্মদকে নিয়ে স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী, তোমার মাথায় আমি শপথ করে বলতেছি, যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজার প্রতিশোধ নিব, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। এই কথা বলে আমার আপনার নবীকে রেখে হামজা যখন রওনা হয় আবু জাহেলের মাথা ফাটানোর জন্য, আল্লাহর নবী তখন সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজি, আমার আপনার নবী তখন সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্দে। আমার নবী যখন দেখলেন হামজা তরবারি লইয়া এ আবু জাহেলকে মারার জন্য যায়, আল্লাহর নবী ডাক দিয়ে কই, ও চাচা গো, আপনি কোথায় যান? বলে, ভাতিজা মুহাম্মদ তোমাকে যে মারছে এর প্রতিশোধ নেওয়ার জন্য যাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা না না না, আল্লাহ আমাকে রক্তপাত ঘটানোর জন্য পাঠাই নাই, আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠাইছে গো চাচা, পথ বলা মানুষকে পথ দেখানোর জন্য,
বেদিন মানুষগুলাকে দিন শেখানোর জন্য। ও চাচা, আপনি ওইদিকে যাবেন না, আপনি তো আবু জাহেলকে মারতে যাবেন, আমি মুহাম্মদকে খুশি করার জন্য। ও চাচা গো, আপনি যদি আমাকে খুশি করতে চান তাহলে আমি যেই আবু জাহেলের কাছে যেই কালিমা নিয়ে গিয়েছিলাম, যেই কালিমার জন্য আমি রক্তপাত ঘটাইছি, যেই কালিমার জন্য আমার শরীর থেকে রক্ত প্রবাহিত করেছি, ওই কালিমাটা যদি চাচা আপনি গ্রহণ করে ফেলেন, আপনার ভাতিজা মুহাম্মদ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, চাচা আপনি তো আমাকে খুশি করার জন্য আবু জাহেলের মাথা ফাটাইতে যাবেন, তবে শুনেন, আপনি যদি আমাকেই খুশি করতে চান তাহলে আপনাকে আমি ওই কালিমার দাওয়াতি দেই যেই কালিমার জন্য আমি আবু জাহেলের কাছে গিয়ে মার খেয়েছি। অতএব আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করেন, আমার আপনার নবী, বিশ্ব নবী, যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহ তামাম কায়নাতকে সৃষ্টি করতেন না, যেই নবী দুনিয়াতে না আসলে তামাম পৃথিবী সৃষ্টি আল্লাহ করতেন না, ওই নবীর কপাল থেকে রক্ত বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে, তারপর আমার নবী প্রতিশোধ নেওয়ার জন্য আবু জাহেলের বাড়িতে যায় না, বরং আবু জাহেলের জন্য দোয়া করে আল্লাহ যেন আবু জাহেলকে দ্বীনের পথে আনায় দেয়। এই হলেন আমার আপনার নবী যে রহমত, আমার আপনার নবী যে দয়ালু মায়ালু, এটা এক জ্বলন্ত প্রমাণ। জুড়ে বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, খুব মনোযোগ লাগায়া শুনবেন। আমির হামজা এবার ডাক দিয়ে বলে, ভাতিজারে, আমি তো তখনই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি, যখনই জংলার হরিণগুলো আমাকে তোমার সম্পর্কে সার্টিফিকেট দেয়, যখন তোমার সম্পর্কে জংলার হরিণগুলো আমাকে বলে দেয় মুহাম্মদকে মারার কারণে তাদের দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে, এ ভাতিজা তুমি শুনে নাও, আমি আজকে তোমার হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেলাম, তোমার হাতে আমি আজকে হাত রাইকা এক আল্লাহর উপর ঈমান আনলাম, তোমাকে আমি শেষ নবী মুহাম্মদ বলে স্বীকার করলাম। আর সঙ্গে সঙ্গে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মায়ান নবীর হাতে হাত রাইখা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুসলমান হয়ে গেলেন। ও ভাইরা আমার, খুব খেয়াল করে শুনেন, আমার আপনার নবী এই দুনিয়ার জন্য রহমত ছিলেন। আমার আপনার নবী শুধু যে এই দুনিয়ার জন্য রহমত তা নয়, কাল কিয়ামতের কঠিন ময়দানেও আমার আপনার নবী রহমত হবেন। বলে কেমনে আমার আপনার নবী রহমত হবেন? কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন সমস্ত নবী রাসূল ইয়া নাফসি করতে থাকবে, আমার আপনার নবী সেই দিন একটা জামা, কাদা মাখা একটা জামা লইয়া হাসরের ময়দানে উঠবেন। জিবরাইল জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ, কিন্তু আপনি নবী কেন কাদা মাখা জামা লইয়া এখানে উঠলেন? আমার আপনার নবী ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, তুমি তো জানো না, দুনিয়ার জিন্দর যতদিন পর্যন্ত আমি কবরে ছিলাম, রওজাতে ছিলাম, ততদিন পর্যন্ত আমি উম্মতি উম্মতি বলে কান্না করেছি। এই যে কান্না করতে করতে কবরের কাদা মাটিগুলো আমি আমার জামাতে লাগাইছি, কানতে কানতে কবরের মাটিগুলোকে কাদা বানায় ফেলেছি। আমার আপনার নবী উম্মতের জন্য এমন ভাবে কান্নাকাটি করছেন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মতে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন ঠিক কি ঠিক না? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ,
উম্মতে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মতে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নবী আমার মদিনারি বুলবুল তাই তো আল্লাহ নামটি দিলেন হাবিবে রাসূল নবী আমার মদিনারি বুলবুল তাই তো আল্লাহ নামটি দিলেন হাবিবে রাসূল সেই নবীকে কষ্ট দিলে সেই নবীকে কষ্ট দিলে নাজাতে পাবি না উম্মতে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মতে বিনে কে বুঝিবে আমার মায়ান নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ উম্মতে বিনে কে বুঝিবে আমার মায়ান নবীর শান জোরে